গুড মর্নিং স্টুডেন্টস। তো গতকাল তোমাদের পিএসসি মিসলেনিয়াসের এক্সাম হয়ে গেল। অনেক স্টুডেন্টস তোমরা ভাবছো বা যেটা জেনারেল কোশ্চেন থাকে সবার মধ্যে যে আমি মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করব কি না বা কত কাট আপ যেতে পারে, তো সেটার উপরে আজকে আমরা কথা বলবো। শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই সবাই ভিডিওটা দেখবে, খুব ছোট্ট একটা ভিডিও হবে। অনেক স্টুডেন্টসই কালকে মেসেজ করেছো যে স্যার আমি যে রুমে পরীক্ষা দিয়েছি হয়তো 25টা সিট ছিল, 26টা সিট ছিল, সেখানে 12-13 জন পরীক্ষা দিতে এসেছে। অনেকের এটা বক্তব্য যে আমাদের রুম ভর্তি হয়নি বা আমাদের রুমে অনেক স্টুডেন্টস ছিল না, যেটা ভ্যাকেন্ট ছিল। আমি যদি কাট আপের কথা বলি তো কাট আপ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। শুধুমাত্র পরীক্ষা দিতে আসেনি তাহলেই যে কাট আপ কমে যাবে, অনেক দেখলাম ইউটিউবে এইসব নিয়ে ভিডিও বানিয়েছে অনেক টিচাররা। শুধুমাত্র কাট আপ এই বিষয়ের উপর নির্ভর করে না। তোমরা জানো পিএসসি মিসলেনিয়াসের সিট কতটা, অনেকটাই কম। সেখানে কত স্টুডেন্টস পরীক্ষা দিয়েছে। আচ্ছা, এবার যদি তুমি প্রিভিয়াস ইয়ার যদি দেখো, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন হয়েছিল সেখানেই 100 তোমার কত 116 কাট আপ গিয়েছে জেনারেল ক্যাটাগরি। কিন্তু এইবার প্রশ্নটা কিন্তু অনেকটা ইজি হয়েছে, যেটা কিনা বলে পাতি, একদম ইজি, যেটা মানে যেটা রুট লেভেলের স্টুডেন্ট পড়াশোনা করে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন করার জন্য, সেই লেভেলের প্রশ্নটা হয়েছে। তো যেহেতু সেই লেভেলে প্রশ্নটা হয়েছে, এটা আমাদের কথা না, এটা স্টুডেন্টসদের কথা, যে তার জন্য তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। যে কোনো স্টুডেন্টস 86, 87 বলছে, আমার 86 যারা মোটামুটি স্টুডেন্টস তারা 86, 87 তোমার করে এসেছে। তাহলে ভাবতে পারছো কাট আপ কীরকম যেতে পারে। তো আজকে সেই সব বিষয়ের উপর নির্ভর করে আমরা অ্যানালাইসিস করে একটা এক্সপেক্টেড কাট আপ তোমাদের বলে দিচ্ছি। যদি এর মধ্যে তোমাদের নাম্বার থাকে তো তোমরা অবশ্যই ধরে নেবে যে তোমরা মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করতে পারো। তো চলো আজকে তোমাদের সেটা বলছি, সে কাট আপটা আবারও বলছি, এটা একটা এক্সপেক্টেড কাট আপ। তো প্রথম যারা ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, 122 থেকে 130, 125 তোমরা সেফ মার্কস ধরতে পারো। যদি এর মধ্যে তোমাদের নাম্বার থাকে তোমরা মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করো লেট না করে। ওবিসি এ থেকে যারা বিলংস করো 118 থেকে 121, ওবিসি বি থেকে যারা বিলংস করো 119 থেকে 122, এসসি ক্যাটাগরি থেকে যারা বিলংস করো 112 থেকে 117, এসটি ক্যাটাগরি থেকে যারা বিলংস করো 103 থেকে 108, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলংস করো 115 থেকে 120। এর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে তোমরা মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও লেট না করে। আর সামনে রেলওয়ে এক্সাম, তো তার জন্য আমি বলে দিচ্ছি, যারা যারা রেলওয়ে এনটিপিসির জন্য পড়তে চাও, আমাদের টেলিগ্রামে আজকে থেকে ক্লাস স্টার্ট হবে। তো অবশ্যই তোমরা আমাদের ক্লাসে আজকে জয়েন করবে। এবং যারা যারা পিএসসি মিসলেনিয়াস নিয়ে মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করবে, তাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, সেটার অ্যান্সার দেওয়ার আমরা চেষ্টা করবো। বা টেলিগ্রামে ক্লাসে জয়েন হয়েও তোমরা সেটা প্রশ্ন করতে পারো, ঠিক আছে, যে কোনো সাবজেক্টের ব্যাপারে, যে কীভাবে তোমরা স্ট্র্যাটেজি থাকবে, কীভাবে পড়বে, কীভাবে ডেসক্রিপটিভ পড়বে, অঙ্ক করবে, ইংলিশ করবে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, নেক্সট আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে। থ্যাংক ইউ।